হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবারে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো রিম্পাস ব্লগে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছে তারা চট করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর যত বন্ধুবান্ধব আছে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। তাহলে নতুন কোনো ভিডিও যদি করে দেয় চট করে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আজকের এই ভিডিও। তো এখন আমি করছি হচ্ছে মুড়ি আর ঘুগনি দিয়ে খাচ্ছি, চা দিয়ে খাচ্ছি। তারপর চলে এসেছি টিফিন করে এখানে রান্নার জোগাড়ের জন্য। রান্নার জোগাড় করছি এখানে। ছেলের জন্য এসেছে 3 পিস লাইন টিকা মাছ, আর আমাদের জন্য ভোলা মাছ। আর এখানে লাইন টিকা মাছটা এখানে ঝিঙে দিয়ে ঝোল করব, একটুখানি পাতলা করে ঝোল করব। তারপরে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। ছেলেকে বলছি একটু ভিডিও করে দে বাবা। তো ভিডিও স্ট্যান্ডটা হচ্ছে আমার কি হচ্ছে, একদম ডিস্টার্ব করছে, একদম লুজ হয়ে গেছে। তো এখানে তারপর শাক ভাজাও কেটে নিয়েছি, সরি আর কি, শাক কেটে নিয়েছি শাক ভাজা করার জন্য। এখানে শাক ভাজা রেডি হয়ে গেছে। তারপর এখানে ভাতটাও করে নিয়েছি। আর আস্তে আস্তে সব রান্নাগুলো এবার আমি করে নেবো। এখানে জানলা দিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে। তারপর এখানে শাক ভাজা আর ভাত করে নিয়ে চলে এসেছি মাছ করার জন্য। মাছগুলো ফার্স্টে এখানে ভেজে নেবো, তারপর এক একটা করে মাছ টপ টপ করে নেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। এই দিয়ে পাতলা করে মাছের ঝোল করছি। তো তোমরা কিভাবে পাতলা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল করো আমাকে অবশ্যই জানিও। তো এখানে এই যে দেখো, ভোলা মাছের ঝালও রেডি। আর এটা হচ্ছে শিঙি মাছ, এটা পরে এসছে। আর আগের দিনের একটু ডাল ছিল আর আলু উচ্ছে ভাজা ছিল, সেটা বের করে নিয়েছি। এখানে ফুল রান্না রেডি। এখানে এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, তারপরে হচ্ছে এই যে লাইন টিকা মাছ দিয়ে পাতলা ঝোল, শাক ভাজা রেডি। আর ওদিকে এখনও ফুলকপি শিম আলু দিয়ে রেডি হচ্ছে আর কি মাছটা। তারপর এখানে ছেলেকে খাইয়ে দেয় নিয়ে নিজেরা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে, যেহেতু রবিবার ঘুরু তো করতেই হবে। তো সেই জন্য এখানে চলে এসেছি, যাচ্ছি হচ্ছে আমাদের দেশের বাড়ির দিকে। তো চলো, তো ব্লগটা দেখতে থাকো। এখানে 3 জন মিলে বেরিয়ে পড়েছি। একটু ভেবেছিলাম কি ভিডিও শ্যুট করবো, শর্ট ভিডিও শ্যুট করবো, তো সেটা তো হলোই না, অন্ধকার হয়ে গেছে। তারপরে ওখান থেকে ফিরে আমাদের এখানে মেলা চলছে আর কি, জগদ্ধাত্রী পুজোর মেলা। তো সেখানে এই মেলাতে চলে এসেছি ঘুরতে, আমি, আমার ছেলে আর আমার মানে তোমাদের দাদা ভাই। তো এখানে এসে দেখছি দারুণ প্যান্ডেল করেছে, অসাধারণ প্যান্ডেল করেছে, বেতের প্যান্ডেল, কিন্তু দেখতে একদম মানে ভালো লাগছে। মনে হচ্ছে যেন কোন পুরনো যুগে চলে এসেছি। পুরনো যুগে এখন তো বেতের অত জিনিস সবাই সচরাচর কেউ ব্যবহার করে না, কিন্তু আগে তো ব্যবহার হতো। তবু মনে হচ্ছে যেন এই প্যান্ডেলটা মুগ্ধ করে দিচ্ছে। তারপর এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্ক মানে জুস খেলাম আর কি। মানে এখানে সব থেকে ছেলেরা, মানে বাচ্চা, আমার ছেলে জুস খেয়েছে। তারপরে জুস টুস খেয়ে কিছু খাওয়া দাওয়া করে চলো বাড়ির দিকে রওনা করি। টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।